আজকে যেমন ওই আকাশে চাঁদ দেখা যাচ্ছে, সেই দিনও উঠেছিল। কোন দিন বলেন তো? আজ থেকে 1 মাস আগে। কেমনে যেন চোখের পলকে দিনগুলো ফুরিয়ে গেল, কারণ আমাদের মাঝ থেকে বিদায় নিয়েছে সেই মেহমান। 30টে দিন রমজান। দেখুন, সময় কারোর জন্য কিন্তু অপেক্ষা করে না। আমরা ভেবেছিলাম আরো কতদিন ইবাদত করব, আরো কত সুযোগ পাবো ইবাদতের, তওবা করব। অথচ দেখুন, রমজান চলে গেল আমাদের মাঝ থেকে। 30টে দিন সে নিয়ে গেল না, 30টে মূল্যবান সময় আমাদের মাঝ থেকে নিয়ে চলে গেল। আপনি কি পেরেছি, বা আমি কি পেরেছি নিজেকে একটু বদলাতে? আমাদের কি একটা রাত এমন গিয়েছে যে জায়নামাজে বসে 2 চোখের পানি ফেলে আল্লাহর কাছে মাপ চেয়েছি? হয়তো সেহরি আর ইফতারির আয়োজন আমরা এতই মগ্ন ছিলাম যে রমজানের আসল শিক্ষাটাই নিতে ভুলে গিয়েছি। অথচ এই মাস ছিল জান্নাতের কামনার মাস, জাহান্নাম থেকে মুক্তির মাস। আমাদের এই রমজান মাস শেষ হওয়া মানেই কিন্তু ইবাদত শেষ হয়ে যায়নি। রমজান আমাদের শেখাতে এসেছিল কিভাবে মুত্তাকি হওয়া যায়। রমজান আমাদের শিখিয়ে গিয়েছে কিভাবে জিহ্বাকে সংযত করতে হয়, কিভাবে অন্যকে ভালোবাসতে হয়। আমাদের জীবন থেকে সব ফুরিয়ে যাচ্ছে। আজ রমজান যাচ্ছে, কাল হয়তো পৃথিবী থেকে আমরাই বিদায় নিয়ে চলে যাব আল্লাহর ডাকে সাড়া দিয়ে। সেদিন আসার আগে আমাদের কি প্রস্তুত নেওয়া একটু উচিত নয়? রমজান আমাদের যে পবিত্রতা শিক্ষা দিয়ে গেল, বাকি 11টি মাস কি আমরা সেটা ধরে রাখতে পারবো না? তাই আসুন, বিদায়ী রমজানকে সাক্ষী রেখে আজই অঙ্গীকার করি, আমরা আর আগের মতো পাপে ডুবে থাকবো না। বিদায় রমজান, কিন্তু তোমার শিক্ষা যেন আমাদের হৃদয়ে সারা জীবন গেঁথে থাকে। আল্লাহ আমাদের সকলকে, সবাইকে রমজানের আমলগুলো কবুল করার তৌফিক দান করুক। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সুন্দর ইসলামিক দ্বীনি কথাগুলো সকলের মাঝে শেয়ার করে দিবেন।